হ্যালো বন্ধুরা, আজ শনিবার। তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ থেকে আগামী 5 দিনের আবহাওয়া তোমাদের দেখিয়ে দেবো। ভারতের কোন কোন অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো দক্ষিণবঙ্গে শীতের প্রভাব কেমন থাকতে পারে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটির গতিপথ কোন দিকে থাকবে, বাংলাদেশের দিকে নাকি দক্ষিণবঙ্গ, নাকি কোথায় সেটি আছড়ে পড়তে পারে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখে নেবো আমার নিম্নচাপটি কবে থেকে তৈরি হচ্ছে। তো চলে যাচ্ছে, এখানে আমি রবিবার চলে গেলাম। রবিবার তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি শক্তি বাড়াচ্ছে। বন্ধুরা, আগে থেকে একটা কথা জানিয়ে রাখি তোমাদের, এর ফলে এই নিম্নচাপটির ফলে কিন্তু দক্ষিণবঙ্গে ও বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টি হবে না। নিম্নচাপটি যদি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকে এগোতো তাহলে কিন্তু এর ফলে বৃষ্টিপাত হতো। যদি এরকম এগোতো নিম্নচাপটি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে ও বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হতো। নিম্নচাপটি কিন্তু এদিকে বাংলাদেশের দিকে বা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এগোবে না। নিম্নচাপটি এগোচ্ছে শ্রীলঙ্কার কাছ দিয়ে এবং তামিলনাড়ু এবং কেরল হয়ে কিন্তু আবার আরব সাগরে চলে যাবে কিন্তু নিম্নচাপটি। তো অবশ্যই তোমরা দেখিয়ে দিচ্ছি কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশি বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির ফলে। তো আমরা সোমবারে চলে যাচ্ছি। সোমবারে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকেই। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে যে অংশটি কিন্তু লাল হয়ে আছে সেই অংশটি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি, আর হলুদ যে অংশটি হয়েছে সেটা কিন্তু মাঝারি বৃষ্টি, আর আকাশি কালারের যে অংশটি হয়ে আছে সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ সম্ভাবনা থাকার বেশি। তো তোমরা জেনে নিলে। তো দেখতে থাকো যে কোথায়। সোমবার থেকে কিন্তু ভারতের দক্ষিণের যে উপকূলবর্তী এলাকাগুলি আছে সেগুলোতে কিন্তু শ্রীলঙ্কা লাগোয়া উপকূলবর্তী যে জেলাগুলি অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে সোমবার থেকেই। তো তোমরা দেখে নাও নিম্নচাপটি কিন্তু আমরা মঙ্গলবারে চলে গেছি। নেট বন্ধুরা, একটু নেট কিন্তু একটু স্লো আছে, একটু অপেক্ষা করবে। তোমরা মঙ্গলবারে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কেরল সহ তামিলনাড়ুর যে উপকূলবর্তী অঞ্চলগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। নিম্নচাপটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শ্রীলঙ্কার মধ্যে কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি। তোমাদের বুধবারে চলে যাচ্ছে একদম। বুধবারে তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু চেন্নাই, পুদুচেরি এই অংশে কিন্তু ভালো রকম ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার আমরা চলে যাচ্ছি। তো বৃহস্পতিবার শুক্রবার চলে যাচ্ছি। তোমরা দেখছো নিম্নচাপটি কিন্তু এই অংশটাতেই কিন্তু থাকছে এবং এখানে কিন্তু ভালো রকম বৃষ্টিপাতটি হবে। এই যে অংশটি আছে সেইখানটাই। তো তোমরা দেখছো শনিবার চলে গেলাম। শনিবার কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে এবং নিম্নচাপটি যেটি ছিল সেটি কিন্তু আরব সাগরের কাছে আস্তে আস্তে কিন্তু এদিকে চলে যাবে নিম্নচাপটি শক্তি হারিয়ে। তোমরা দেখিয়ে দিচ্ছি লাস্ট পর্যন্ত একদম রবিবার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। নিম্নচাপটি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে এবং সেটি শক্তি হারিয়ে আরব সাগরের দিকে চলে যাচ্ছে। তো আমরা একবার পশ্চিমবঙ্গের দিকে দেখে নেব। পশ্চিমবঙ্গে শনিবার কেমন তাপমাত্রা থাকবে সকাল 6টার সময় দেখে নেব যে কেমন তাপমাত্রা থাকতে পারে। তো আমরা এখানে চলে যাচ্ছি তাপমাত্রাতে। তোমরা দেখিয়ে দিচ্ছি কলকাতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সকাল 6টার সময়।
এখানে কিন্তু নেটের একটু প্রবলেম আছে। বন্ধুরা, নেটের সমস্যার জন্য কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না তাপমাত্রাটি। তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে 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 অংশটা কিন্তু সবুজ হয়ে আছে সেখানে কিন্তু কম তাপমাত্রা, আর যে অংশটি কিন্তু লাল হয়ে আছে সেখানে কিন্তু বেশি তাপমাত্রা থাকছে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু যে হলুদ ভাব হয়ে আছে, তার মানে এখানে তাপমাত্রা কিন্তু 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু তাপমাত্রাটি আছে। আমার নেটের সমস্যার জন্য কিন্তু এখন দেখাচ্ছে না এটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।